ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে আমরা একাধিকবার যেটা বলেছি বিশেষজ্ঞদের সাথে আলাপের মধ্যে দিয়ে, যে আপনাদের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট সুস্পষ্ট একটি জায়গায় একটি প্রস্তাব আসে, কমিশন সরকারকে সেটাই উপস্থাপন করবে এবং কমিশন চাইবে যে সেটাই বাস্তবায়িত হোক। আমরা সরকারের কাছে সেটা অনুরোধ জানাবো। আমাদের এই প্রচেষ্টায় অনেক দূর অগ্রগতি হয়েছে এই অর্থে যে গণভোটের ক্ষেত্রে আমরা সকলে একমতের জায়গায় আসতে পেরেছি। এর কিছু কিছু দিক আছে যেগুলো আমরা আজকে আলোচনা করে নিষ্পত্তি করতে পারলে আমরা মনে করি যে আজকের মধ্যে এই আলোচনার একটা সমাপ্তি টানা যাবে। তবে পাশাপাশি এটাও আমি বলি যে সময়ের স্বল্পতার বিবেচনা যেমন আমরা করব, তেমনি আমাদের এটাও মনে রাখতে হবে যে ঐতিহাসিক সুযোগে শুধু দ্রুততার চেয়েও জরুরি প্রয়োজন হচ্ছে সকলের একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে থেকে, ভিন্নমত সত্ত্বেও ঐক্যবদ্ধভাবে থেকে আমরা যেন অগ্রসর হতে পারি। সেদিক থেকে আজকে আমাদের পক্ষ থেকে যেটা বক্তব্য সেটা হচ্ছে আমরা আরেকটু আপনাদের এই গণভোট বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে আপনারা যদি আলোচনা করেন, আমাদেরকে আরেকটু সুনির্দিষ্ট করে বলেন, তাহলে আমাদের জন্য আবারও সুনির্দিষ্ট প্রস্তাবটি সরকারের কাছে দেওয়া সম্ভব। তবে এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে পারি যে সুনির্দিষ্ট যে প্রস্তাব সরকারের কাছে দেয়া হবে সেটা আপনাদের অবগতির জন্য দেয়া হবে। আপনাদের অবগত করেই আমরা সরকারকে মানে পরামর্শটা দেব। সেদিক থেকে আজকের আলোচনায় আমরা যদি চূড়ান্ত জায়গায় পৌঁছার ক্ষেত্রে বাস্তবায়নের প্রক্রিয়ায় গণভোটের জায়গায় যেতে হলে সেটা হচ্ছে একটা আইনি প্রক্রিয়া লাগবে, যাতে করে আমরা সেখানে পৌঁছতে পারি, গণভোটটা অনুষ্ঠিত হতে পারে এবং কি কি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হতে পারে সেটারও একটা ধারণা আমরা জানি। সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো আছে সেখানে যেহেতু কিছু নোট অফ ডিসেন্ট আছে সেটাকে আমাদের বিবেচনায় নিতে হবে। সবগুলোই একভাবে বিবেচনা করা যাবে তা আমরা মনে করছি না। কারণ হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা তাদের অবস্থানের দিক থেকে দিয়েছেন, তাদের শুধুমাত্র দলীয় অবস্থান নয়, আমরা আশা করি যে তারা অন্যান্য বিবেচনার্থেও দিয়েছেন। ফলে আমাদেরকে দেখতে হবে যে জনগণের যে সম্মতি, সেই সম্মতির ক্ষেত্রে যেন তারা এটা জেনে শুনে এই সম্মতি নিতে পারেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দলের এ বিষয়ে আপত্তি আছে, যেটা জুলাই সনদে বিস্তৃতভাবে বলা হচ্ছে যে কি কি কারণে কোন জায়গায় তাদের আপত্তির জায়গাটা আছে। ফলে এখনকার পরিস্থিতিটা হচ্ছে যে আমরা গণভোটের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আর কি কি পদক্ষেপ নিতে পারি যেটা নিশ্চিত করবে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাব। আমরা আজকে সে কারণে আপনাদের কাছ থেকে এই মতামতগুলো চাইছি। আমরা ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে, আপনারা জানেন যে কমিশন আজকেও বৈঠক করেছে, গতকালও বৈঠক করেছে, আজকে এবং গত কয়েকদিন ধরে আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছি। তাদের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব ছিল, যেহেতু তার কিছু কিছু অংশ এখানে আলোচনার মধ্যে দিয়ে বাদ গেছে, যেমন ধরুন সংবিধানের 106 অনুচ্ছেদ ব্যবহারের কথা আলোচিত হয়েছিল, পরবর্তী সময়ে আপনাদের মধ্য থেকে এই মতটি এসছে যে 106 ব্যবহারের তাগিদটি বা প্রয়োজনটি এখন আর নেই। ফলে সেটাকে বাদ দিয়ে গণভোটের জায়গায় যাওয়ার ক্ষেত্রে যে ঐকমত্যটা হয়েছে সেটাকে কি করে একটি সুনির্দিষ্ট সুস্পষ্ট রূপ দেওয়া যায়, তার জন্য আমরা বিশেষজ্ঞদেরকে অনুরোধ করেছি, আজকে গতকালও করেছিলাম, তারা এই বিষয়ে কাজ করছেন। কিন্তু পাশাপাশি আজকে আপনাদের কাছ থেকে আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে যে দুটো জায়গায় আছে সেগুলো নিয়ে আলোচনা করা, যে গণভোটে কিভাবে বিস্তারিতভাবে জনগণের সম্মতিগুলো, এমনকি যে সমস্ত জায়গায় নোট অফ ডিসেন্ট আছে সেগুলোকে সুনির্দিষ্টভাবে আলাদা করেই নেওয়া যেতে পারে কিনা। আরেকটি হচ্ছে যে গণভোট অনুষ্ঠানের একটি সময়সীমা আপনারা যদি প্রস্তাব করতে পারেন সেটা আমাদের জন্য সহায়ক হবে। আমরা আশা করছি আজকে এই জায়গায় আমরা চূড়ান্ত করতে পারবো, কিন্তু যদি প্রয়োজন হয়, অতীতে যেমন আপনারা বলেছেন, আমরাও মনে করি প্রয়োজন হলে আরো একদিন, বড় জোর 2 দিন আমরা এই জন্য ব্যয় করতে পারবো। কিন্তু 10 তারিখের মধ্যে আমরা এটা সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চাই। আমরা আশা করছি সেটা দিতে পারবো। এবং পাশাপাশি আমি যেটা সেদিনও বলেছি,
জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের ক্ষেত্রে কয়েকটি দলের কাছ থেকে বিভিন্ন সাংগঠনিক ব্যস্ততার জন্যই আমরা বুঝতে পারি যে নাম আমরা পাইনি, কিন্তু আমরা তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে খুব শিগগিরই আমরা সেগুলো পাবো। সেটা পাওয়া গেলে আমরা চাই যে আগামী 15-16 তারিখের মধ্যে সম্ভব যাতে একটা আনুষ্ঠানিকভাবে এই জাতীয় সনদে স্বাক্ষরের একটা অনুষ্ঠান আমরা করতে পারি। সেটা আমাদের লক্ষ্য। আপনারা সেই সহযোগিতাটা করবেন সেটা আমরা আশা করছি। সেটাকে সামনে রেখে বাস্তবায়নের বিষয়ে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একটা জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টায় আজকের প্রচেষ্টা। মনির হায়দার গোড়াতে বলেছেন যে পূর্ব পরিকল্পনা যে আজকে পঞ্চম দিবসে আমাদের লক্ষ্য হচ্ছে, প্রত্যাশা হচ্ছে আজকে আলোচনাটা সমাপ্তির জায়গায় যাওয়া। যদি সেটা প্রয়োজন হয় হয়তো আমরা আগামীকাল মিলিত হয়ে এটা চূড়ান্ত করবো, কিন্তু আমরা আজকে যতদূর সম্ভব চূড়ান্ত জায়গাটাতেই যেতে চাই, সেটাই সেই প্রত্যাশা। কারণ আমাদের কমিশনের মেয়াদের মধ্যে আমরা কাজটা শেষ করতে চাই। পাশাপাশি যেটা চাই সেটা হচ্ছে এই বিষয়গুলোর অনিষ্পত্তি থাকার কারণে কিছু কিছু কাজে আপনাদের ব্যাঘাত ঘটছে, সাংগঠনিক কাজে, নির্বাচনী কাজে। আমরা চাই যাতে এটা আর দীর্ঘায়িত না হয়। তো সেই আশা রেখে আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই যে 5 দিন আগে আমাদের আজকে পঞ্চম সভা, যখন আমরা 11ই সেপ্টেম্বর প্রথম বসি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, অনেকের মনে সংশয় প্রশ্ন ছিল আমরা এক জায়গায় আসতে পারবো কিনা। সঙ্গত কারণেই ছিল, কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছি। বাকি পথটা আমরা সকলে মিলে নিঃসন্দেহে অতিক্রম করে এক জায়গায় পৌঁছতে পারবো।